promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. তো 23শে ডিসেম্বর জুড়িপাড়া 15 নং ওয়ার্ডে আমার যে বাড়ি, সেখানে আমি সিথাই 5 নং মণ্ডলের প্রেসিডেন্ট হিসাবে আমি আমাদের কর্মসূচি অনুযায়ী আমাদের কার্যকর্তাদের নিয়ে আমি মিটিং ডাকি আমার বাড়িতে। ঠিক সেখানেই আমাদের মিটিং শুরুর প্রাক মুহূর্তে যখন আমরা রাষ্ট্রগীত দিয়ে মিটিংটা শুরু করি, রাষ্ট্রগীত চলাকালীন আমরা অতর্কিত একটা হামলা শুনতে পাই, জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর। সেটা উদয়নগুর ছেলে, তার নেতৃত্বে তাদের গুন্ডা বাহিনী, দামাল বাহিনী অতর্কিত আমাদের মিটিংয়ের উপর হামলা চালায়। এই হামলাকে প্রতিরোধ করতে গিয়ে সেখানে আমরা আমাদের কর্মীদের রক্ষা করতে গিয়ে তাদের গুন্ডা বাহিনীর হাতে এবং তার সঙ্গে সন্ত্রাসবাদী হিসাবে পরিচিত এবং দুষ্কৃতকারী হিসাবে পরিচিত মানের টিম পুলিশের সামনে আমার উপর ছোরা, লাঠি, বল্লভ দিয়ে আঘাত করে। সেখানে পুলিশ দর্শকের ভূমিকা পালন করে এবং সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আমি খুব গুরুতর আহত হই। জানি না কিভাবে আমি বেঁচেছি। আমি সেদিন ভেবেছিলাম হয়তো আমার আজকেই শেষ দিন, কিন্তু সনাতন সংস্কৃতি ভগবানকে মানি। সেদিন আমি একাদশীর উপর ছিলাম, আমাকে তিনি রক্ষা করেছে। সেটা জনগণের আশীর্বাদ নিয়ে আমি আবার পুনরায় সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসি। আমি আপনাদের মধ্যে জানাতে চাই যে আজকে জনগণের জন্য লড়াই করতে গিয়ে আজকে যদি আমরা আঘাতপ্রাপ্ত হই, জনগণ আঘাতপ্রাপ্ত হয়, তা আমাদের রাজ্যে প্রশাসন বলতে কোনো জিনিস নেই। আমরা তার বিরুদ্ধে এবং জনগণের স্বার্থে আমরা যে লড়াই নেমেছি, সবাইকে সঙ্গে নিয়ে সেই লড়াই আমরা চালিয়ে যাব। এবং আমরা বুঝিয়ে দিতে চাই যে তৃণমূলের যে সন্ত্রাসবাদী দল, উদয়নগুলোর যে এক নায়কতন্ত্র, পরিবারতন্ত্র, সেটা দিনহাটাবাসী তথা সিথাই 5 নং মণ্ডলবাসী বুঝতে পেরেছে। তারা আমাদের সঙ্গ দিচ্ছে, মনে প্রাণে আমাদের সমর্থনে তারা আছে। আমরা তাদেরকে সুরক্ষিত, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। এবং আমরা এর মধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনা এগিয়ে যাচ্ছি। আমরা দিনহাটা 5 মাথা মোড়ে, যেটা বড় চৌকুতি আমরা বলি, জানুয়ারির মধ্যে আমরা একটা পথসভা করব। সেটা জনসভায় পরিণত করব জনগণের সমর্থন নিয়ে। এবং সেদিন বুঝিয়ে দেব যে শুধু কিছু গুন্ডা, কিছু সন্ত্রাসবাদী, কিছু সমাজ বিরোধী নিয়ে মানুষের উপরে আক্রমণ করে দল করানো যায় না, টিকিয়ে রাখানো যায় না। সে তৃণমূল দুষ্কৃতকারীদের দল। আপনাদের মাধ্যমে আমরা এখনো তাদের বড় বড় নেতৃত্ব জেলে আছে, তারা জেলের ঘানি টানছে, সেটা প্রমাণিত। তারা চোরের, থাপাত এবং চুরির দল। সেই চুরির পয়সা দিয়ে গুন্ডা পোষে সাধারণ লোকের উপর আক্রমণ করে তারা। সেটা আমরা বুঝিয়ে দিতে চাই যে তৃণমূলের দিন শেষ, সেটা উদয়নগুলোর দিন শেষ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বলার কিছু নেই, কারণটা তারা জানে যে এখানে ওদের বিরুদ্ধে জনগণ তৈরি হয়ে গেছে। আমাদের রাজ্য সভাপতি আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি,
তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা। উনি আমাদের দেখার জন্য, আমাদের কর্মীদের সাথে সাক্ষাৎ করার জন্য এবং জনগণকে সঠিক পথটা বোঝানোর জন্য উনি তার কনভয় আমাদের বাড়িতে আসার জন্য রওনা হয়েছিল। সেটা তৃণমূলের পুলিশ প্রশাসন সেই কনভয়কে আটকিয়ে দেয় এবং সেখানে আর আগাইতে দেয়নি। আমাদের নেতৃত্ব সেখানেই ধিক্কার জানিয়েছিল পুলিশ প্রশাসনের উপরে, এবং তারপরে আমরা এখানেও পুলিশ প্রশাসনের উপর ধিক্কার জানিয়ে আমরা কালকে আমাদের কর্মসূচি সমাপ্ত করেছিলাম। পুলিশ এত দলদাসে পরিণত হয়ে গেছে, আজকে তাদের যে ঊর্ধ্বী, তাদের যে আহার, সেটা জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে তাদের বেতনটা হয়। কিন্তু তারা এত নোংরামিতে নেমেছে কিছু দুষ্কৃতীদের সাথে সংযোগ রেখে, আমাদের কাছে প্রমাণিত আছে, রাত্রিবেলা তাদের সঙ্গে একসঙ্গে বসে নানান কিছু গিলছে এবং বিরোধীদের উপর আক্রমণ করছে। এটা খুবই ধিক্কারজনক ঘটনা। সেটা আজকে এখানকার বলে নয়, টোটাল পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি। তার বিরুদ্ধে জনগণ আজকে সোচ্চার এবং একত্রিত, সেই লড়াই আমাদের সঙ্গে দিচ্ছে। আমরা সেটা চালিয়ে যাব, এটা সমাপ্ত না হওয়া পর্যন্ত।